তো হ্যালো বন্ধুরা, আমি শম্পা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজ আমি তোমাদের করে দেখাবো 38 সাইজ চুড়িদার কাটিং বা কামিজ কাটিং পুরো সূত্রের সাহায্যে। তো তোমরা দেখো, আমাদের লেন্থ যা থাকবে চুড়িদারে তাকে আমি সবসময় 1.5 ইঞ্চি বেশি নিয়ে নেব, তোমরাও সেটাই নেবে। এবার আমাদের শোল্ডার যা হবে সেটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, যেটা হবে সেটাই আমাদের শোল্ডার নিতে হবে। বুকের ছাতি যত হবে তার থেকে 2 ইঞ্চি আমরা সবসময় যোগ করব। যোগ করে যেটা বেরোবে তাকে আমরা আবার 4 দিয়ে ভাগ করব। করে নিয়ে যেটা হবে পুরো আমি দেখো পাশে লিখে দিয়েছি, পুরোটা দেখলে তোমরা মাপগুলো বুঝতে পারবে। 2 ইঞ্চিটা আমি এক্সট্রা কেন নিয়েছি, চুড়িদার সবসময় আমরা ব্লাউজের মতন টাইট পরি না, একটু লুজ পরি, তো তার জন্য আমি 2 ইঞ্চি করে বেশি নিয়েছি। এবার দেখো মাপগুলো আমি কেমনভাবে দিচ্ছি। তো প্রথমে আমাদের যেটা চুড়িদারের ঝুল ছিল সেটা আমরা লম্বালম্বিভাবে নিয়ে নেব, আর এক্সট্রা সেলাইয়ের জন্য নেব আমরা 1.5 ইঞ্চি। মানে আমাদের শুরুতে যাবে, কাঁধের দিকে যাবে আমাদের 1/2 ইঞ্চি মুড়তে, আর নিচে আমরা 1 ইঞ্চি ফোল্ড করে দেব। তো তার জন্য আমাদের 1.5 ইঞ্চি বেশি নিতে হবে। আর সব সময় মনে রাখতে হবে যে ভাঁজের অংশটা তোমাদের নিজেদের দিকে থাকবে। আর কাপড়টা আমরা কিন্তু 4 ফোল্ড করে নিয়েছি, মানে প্রথমে এক ভাঁজ দিয়ে পরে আর একটা ভাঁজ দিয়েছি। তো আমি বলেছিলাম আমরা শোল্ডারটা নেব 7 ইঞ্চি, কিন্তু আমার যেহেতু গলাটা ডিপ গলা হবে, তো আমি 1/2 ইঞ্চি কমিয়ে 6.5 ইঞ্চিতে আমি মার্ক করে নিচ্ছি। নিয়ে আমরা আর্মহোলের মাপটা নিয়ে নেব। তো আমরা আর্মহোলটা নেব 6.5 ইঞ্চিতে, একটা মার্ক করে নিচ্ছি। নিয়ে আমরা সমানভাবে দাগ দিয়ে নেব। এবার দেখো আমার ওপরে 7 ইঞ্চি নেওয়ার কথা ছিল শোল্ডারটা, তো আমরা সেই 7 ইঞ্চিটাই নিচে নিয়ে নেব, কিন্তু আমরা ওপরে 6.5 ইঞ্চি নেব। তো এবার দেখো আমরা হিপের অংশটা কি করে বের করব। তো আমাদের চুড়িদারের যেটা ঝুল থাকবে তার থেকে তাকে আমরা হাফ করে নেব। হাফ করে নিয়ে যেটা বেরোবে সেখানে আমরা মার্ক করব, বা তার থেকে 1/2 ইঞ্চি কম হলে অসুবিধা নেই। তো আমরা 9.5 ইঞ্চি বা 20 ইঞ্চিতে আমরা একটা মার্ক করে নেব। নিয়ে আমরা দেখো ওটা আমাদের হিপের মাপ হলো। এবার বুকের মাপটা আমরা কি করে বের করব। আমাদের হিপের যে মাপটা ছিল সেখান থেকে, আর আমাদের যে শোল্ডারের মাপটা নিয়েছিলাম আর্মহোলের, তার অর্ধেক করলে যেটা বেরোবে সেটাই আমরা নিয়ে নেব আমাদের কোমরের মাপটা। বা তোমরা ওপর থেকে 14.5 বা 14 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলেই হয়ে যাবে। তো আমাদের বুকের মাপটা এবার নিতে হবে। তো আমাদের যেটা মাপ হবে আমি তো বলেছিলাম তাকে 4 দিয়ে ভাগ করতে হবে, যেটা বেরোবে সেটাই আমরা দাগ দিয়ে নেব। আর এক্সট্রা আমরা লুজ রাখার জন্য বাড়তি অংশ রাখবো, সেটা নেব আমরা 2 ইঞ্চি। আর দেখো হিপে আমার যেটা ছিল সেটাকেও আমি 4 দিয়ে ভাগ করেছি, করে যেটা হবে তার থেকে 1 ইঞ্চি আমরা বেশি নিয়ে নেব। আমি তো পুরো মাপটা প্রথমে বুঝিয়ে দিয়েছি। তো দেখো আমরা স্কেলকে কখনোই এভাবে ধরবো না, আমরা উল্টোভাবে ধরবো। আমাদের যখন হেভি বাস্ট হয় 36, 38, 40, 42, তখন আমরা স্কেলটাকে এভাবেই ধরে নেব। নিয়ে আমরা এভাবে শেপ দিয়ে নেব। বাড়তি অংশটাও আমরা দাগ দিয়ে নিচ্ছি। নিয়ে এবার দেখো আমাদের নিচে যে ঝুলের অংশটা থাকে সেটা আমরা কি করে বের করব, মুহুরিটা। তো আমরা হিপের যে মাপটা নিয়েছিলাম সেম একই মাপটা আমরা নিচে নিয়ে নেব। নিয়ে আমি মার্ক করে নিচ্ছি। তারপরে সমান একটা স্কেল দিয়ে আমি দাগ দিয়ে নেব। আর বাড়তি 1 ইঞ্চি নেব, যেহেতু আমাদের সাইড ফাড়াটা সেলাই পড়বে, তো তার জন্য এই যে আমি নিয়ে নিলাম বাড়তি। তো দেখো আমাদের কাটা কমপ্লিট হলো। এইবার দেখো আমরা যে আর্মহোলের শেপটা দেব তার জন্য আমি কি করব, এখানে 1.25 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি একটা মার্ক করে নেব। নিয়ে এইরকম একটা শেপ কাট স্কেল তোমরা নিয়ে নিতে পারো, বা হাত দিয়েও তোমরা শেপ করতে পারো।
তো দেখো আমি শেপ কাট স্কেল দিয়ে শেপ দিয়ে নিচ্ছি। এবার দেখো আমি তো বলেছিলাম যে আমি ডিপ গলা করব পেছনে, তো তার জন্য আমি নিয়ে নিলাম 2.5 ইঞ্চি গলার মাপটা। যদি ডিপ না হতো তাহলে আমরা 3.25 ইঞ্চি মাপ নিয়ে নিতাম। তো আমার পেছনের গলার ঝুলটা ছিল 7 ইঞ্চি, তো সেখানে আমি মার্ক করে নিচ্ছি। নিয়ে আমি একটা দাগ দিয়ে নিলাম। বক্স করে নেব, আমি পেছনটা রাউন্ড শেপই করব। তো তার জন্য দেখো সেই একই শেপ কাট স্কেল দিয়ে আমি রাউন্ড শেপটা করে নিচ্ছি। এবার দেখো পেছনে আর্মহোল যেটা কেটেছিলাম তার থেকে সামনের পাটে 1/2 ইঞ্চি আর একটু ডাউন দিয়ে আমরা কেটে নেব। এই যে মার্ক করে নিচ্ছি ঠিক এইভাবে ভেতর দিয়ে। আর সামনের গলাটা আমি নেব 5.5 ইঞ্চিতে। সামনে আর্মহোলে অবশ্যই 1/2 ইঞ্চি ডাউন দেবে, তাহলে বগলের কাছে কোনো সময় তোমাদের কাপড় কুঁচকে থাকবে না। তো দেখো এবার আমি সামনের গলা পেছনের গলা আলাদাভাবে কাটিং করব, যেহেতু দুটো মাপেরই গলাটা ছোট বড় আছে তাই। তার আগে আমি পুরো কুর্তিটা কেটে নিচ্ছি। গলাতে তোমরা পাইপিংও করতে পারো, অথবা তোমরা পেপার পেস্টিং দিয়েও গলাটা করতে পারো। আমি ব্যাকে চেন লাগাবো, তো এই কামিজের পুরো ভিডিওটা এর পরের দিন আমি তোমাদের পুরোটা দেখিয়ে দেব। পরের ভিডিওতে আমি এটার সেলাই তোমাদের দেখাবো, সাইড ফাড়া কী করে করতে হয় আর গলাটার ফিনিশিংটা কী করে দিতে হয় পুরোটাই তোমাদের দেখাবো। আর এটার ব্যাকে আমি চেন লাগাবো, তো ভিডিওটা পুরোটা দেখো। এবার আমরা গলা কাটিংয়ের জন্য আমি বলেছিলাম সামনের পার্টে আমরা দেখো আমি যে ডাউন দিয়েছি সেটাকে তো আলাদাভাবে কাটতে হবে। তো তার জন্য প্রথমে আমি পেছন পার্টটাকে কেটে নিচ্ছি, তারপরে আমরা সামনের পার্টটা কেটে নেব। এই যে পেছন পার্টটা কাটা কমপ্লিট হলো। তোমরা লিখে রাখবে, তাহলে সেলাইয়ের সময় তোমাদের অসুবিধা হবে না। এবার দেখো সামনের পার্টে এই যে আমরা 1/2 ইঞ্চি ডাউন দিয়েছিলাম সেটা মার্ক করে নিচ্ছি, নিয়ে আমরা কেটে নেব। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর একটা লাইক করে আমার পাশে থেকো। তো এই যে দেখো কেটে নিচ্ছি। আর এটা ছিল আমার লাইলিন। এটার আমি পুরোটা মেন ফেব্রিকের ওপরে বসিয়ে, মানে মেন কাপড়টার ওপরে বসিয়ে সেলাই করে পরবর্তী ভিডিও, এটার সেলাইয়ের ভিডিও নিয়ে আমরা আসবো। তো সবাই ভালো থেকো।